মুকপুর গ্রামে থাকতো এক বুড়ি, তার দুই মেয়ে গোলাপ আর পদ্ম। যেমন নাম তেমন তাদের রূপ, কিন্তু তাদের ঝগড়ায় কাকচিল বসতে পারতো না ঘরের চাল। কিরে, তোকে কতবার বলেছি না যে আমার জামা কাপড়ে তুই হাত দিবি না? আমি তোর জামা কাপড়ে হাত দিইনি, আমি আমার জামা খুঁজছি। এই 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 একদম মিথ্যে কথা বলবি না কিন্তু। আমি মিথ্যেবাদী? দেখ তবে। ওই ওই আবার শুরু হয়েছে। মেয়ে দুটো আমায় একটু শান্তি দিল না গো। বলি রাজনন্দিনীরা, ঝগড়াটা একটু থামিয়ে জল খেতে দিলে আমি ধন্য হই। বলি কথাটা কি কানে গেল? উফ, এই যন্ত্রণা যে আমার কবে শেষ হবে। ভগবান একটু মুখ তুলে চাও ভগবান। দুই বোনের ঝগড়ার তো শেষ নেই, এদিকে বুড়িরও চিন্তার শেষ নেই। কেমন করে শুধু কাঠ কেটে বিয়ে দেবে মেয়েদের? যতই সুন্দর হোক মেয়েরা, পাত্রপক্ষ যে টাকা চায়। বাহ বাহ বাহ, আপনার মেয়েরা সত্যি অপ্সরা, কিন্তু আমরা 20,000 টাকা পণ চাই। 20,000 কোথায় পাবো বলুন? আমি তো কাঠ কেটে খাই, কোথায় পাবো এত টাকা? বুঝেছি, তবে আমরাও অপারগ, চলি। হে বিধাতা পুরুষ, রূপ যদি দিলে অর্থ দিলে না কেন? আহা, কি হলো তোমার? এই মেয়ে দুটো সারাক্ষণ আমায় দোষারোপ করে, আর আমি বিষম খেয়ে মরি। তা ওরা যা চায় তা দিয়ে দিলেই তো পারো। আরে মানুষ যখন যা চায় তা কি সব সময় তাকে দিয়ে দেওয়া সম্ভব? তবু একবার চেষ্টা করে তো দেখতে পারো। বেশ, এবার ওরা 2 মিনিটের জন্য যা চাইবে তাই পাবে। দেখি কি চায়। হ্যাঁ, আর তোর নাম তো পদ্ম, তুই তো পাঁকে জন্মেছিস। সারা গায়ে পাঁকের গন্ধ, কে বিয়ে করবে রে তোকে? আর তোর তো সারা গায়ে কাটা, তোরই বা কার সাথে বিয়ে হবে শুনি? আমি তো চাই চোখে দেখতে পায় না এমন কারোর সাথে তোর বিয়ে হোক। আমিও চাই হাঁটতে পারে না এমন কারোর সাথে তোর বিয়ে হোক। তথাস্তু। আমরা এসে গেছি। এই কে আপনারা? আমি চোখে দেখি না, তুমি তো বললে আমাকে বিয়ে করতে চাও। আমি হাঁটতে পারি না, বিয়ে করতে এসেছি। এই দিদি, আমাদের কথা যে সত্যি হয়ে গেল রে। তার মানে আমাদের এদেরকে বিয়ে করতে হবে? কখনো না। না না, কখনো না। আমি জানতাম তোদের এই পরস্পরকে দেওয়া অভিশাপ কোনো না কোনো দিন লেগে যাবে। ওপরওয়ালা সব শোনে রে, ওপরওয়ালা সব শোনে। ও মা, এখন কি হবে? বিধাতার নির্দেশ না হলে এমন একই সঙ্গে ওরা আসে, ওদেরকেই বিয়ে করতে হবে। এসো বাবারা, এসো এসো, তোমরা ঘরে এসো এসো। বিধাতা, এত কিছু চাইলাম, কই তখন তো শুনলে না? শুধু এটাই শুনি। অগত্যা ওদের সাথেই দুই বোনের বিয়ে হয়ে গেল, আর তারপরেই শুরু হলো তাদের যুদ্ধ, জীবন যুদ্ধ। হ্যাঁ গো, সংসারের তো এই হাল। বলি, দিন চলবে কি করে? ভাবছি আবার ঝুড়ি বানাবো, কিন্তু আমি তো ঝুড়ি নিয়ে আর হাটেও বিক্রি করতে যেতে পারবো না। আমি যাব, তুমি বানাবে, আর আমি মাথায় করে নিয়ে গিয়ে হাটে বিক্রি করব। বাবা, তাহলে তো খুব ভালো। এই জানো, লোকে না আমার বানানো ঝুড়ির খুব প্রশংসা করতো। তুমি বসো, আমি চা নিয়ে আসি। এই নাও চা। তাহলে
তাহলে কি ভাবলে? কি করবে? ও তুমি এসে গেছো। এবার আমরা জমিতে যাব, বুঝলে, ফসল ফলাবো। কিন্তু জমি পাবে কোথায়? আছে আছে, বাবার জমি। যদিও তোমাকে সঙ্গে থাকতে হবে, আমি তো আর একা পারবো না। তা তো থাকতেই হবে, নইলে যে না খেয়ে মরবো। না, চা খাও। সত্যি তুমি বড় ভালো ঝুড়ি বানাও জানো। শোনো, এই 5টা ঝুড়ি নিয়ে আমি হাটে গেলাম। মাগো, এসে দেখে যাও, তোমার ছোট মেয়ে যে কুটনের দুটো করতো না, সে আজ কত কাজ করছে। হ্যাঁ গো, আর কতটা বাকি? এই তো হয়ে এসেছে। হ্যাঁ গো, কিসের চাষ করবে? বাবা বলতো এই জমিতে নাকি সোনা ফলতো এক সময়। আর এখন তুমি বলো কি ফলাই? ধান। ধানই তো সোনা। ধান? সে তো অনেক খাটনির গো, ঝাড়াই মাড়াই। বিধাতা পুরুষ যদি কপালে কষ্ট লিখে রাখে, তাকে খণ্ডাবে কি করে? হ্যাঁ, সেই বিধাতা পুরুষ আমার মতো মানুষের ভাগ্যে তোমার মতন এমন সুন্দরী বউ লিখে দিয়েছিল, কে জানতো? সুন্দরী হলে কি হবে? তুমি তো দেখতেই পাও না। ওগো, চোখ দিয়ে নয়, আমি তো তোমাকে মন দিয়ে দেখি। এভাবেই গোলাপ আর পদ্মর দিন যায়। একজন হাটে ঝুড়ি বিক্রি করে, আর একজন মাঠে দিনরাত পরিশ্রম করে ধান ফলায়। আর বিধাতা পুরুষ অলক্ষ্যে থেকে তাদের দেখেন। ঝুড়ি 10 টাকা, ঝুড়ি 10 টাকা, নিয়ে যান, নিয়ে যান। 10 টাকা করে ঝুড়ি, 10 টাকা করে ঝুড়ি। বাসমতি আছে গো, খাঁটি বাসমতি চাল। আসুন আসুন, নিয়ে যান খাঁটি বাসমতি চাল। দিদি, এখন বুঝতে পারি রে, মা কত কষ্ট করেছে। চল একদিন মায়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ, কালই চল। মা, তোমার অনেক বয়স হয়েছে, তাই আজ থেকে তুমি আর কাটতে যাবে না, কেমন? ও মা, তা আবার হয় নাকি? বলি সংসারটা চলবে কি করে বোকা মেয়ে? আমরা তোমার 2 মেয়ে রোজগার করি গো মা। আজ থেকে আমরাই তোমার খাওয়া খরচের দায়িত্ব নেব। আমার কি ভাগ্য, সবই বিধাতা পুরুষের ইচ্ছা। দেখেছো, আজকাল আর 2 বোনে ঝগড়া করে না, সারা দিন খুব কষ্ট করে। মাকেও দেখবে বলছে। এবার ওদের জন্য কিছু একটা করো তুমি। বেশ, এবার ওরা যা চাইবে তাই পাক। তোদের জন্য আমার বড় কষ্ট হয় রে মা। কষ্ট পেও না মা, এবার দেখবে চাষ করে আর ঝুড়ি বেচে আমরা বড়লোক হয়ে যাব। তথাস্তু। এরপর বিধাতার আশীর্বাদে দুজনেই বড়লোক হয়ে গেল। গোলাপ আর পদ্ম বুঝতে পারল কখনো কখনো তাদের চাওয়াটা ফলে যাচ্ছে। এবার তারা চাইল বিধাতা পুরুষ যেন তাদের স্বামীদের চোখ এবং পা দুটোই ফিরিয়ে দেন। এরপর স্বয়ং বিধাতা পুরুষ এলেন বৈদ্যের বেশে। বোনরে, সব আশা যে জলে গেল। পথে শুনলাম তোরা নাকি তোদের স্বামীদের সুস্থ করতে চাইছিস, তাই এলাম। বাবা, আপনি দয়া করে আমাদের স্বামীদের সুস্থ করে দিন। দিতে পারি, তবে তোদের যা অর্থ আছে সব দিতে হবে। আমরা রাজি। এই নে, এই নে, এটা রাতে খাইয়ে ঘুমিয়ে পড়বি। আমি চলি। আরে হ্যাঁ গো, শুনছো? আমি তো সব দেখতে পাচ্ছি গো, সব সব। এই ওগো, ওগো দেখো দেখো দেখো, আমি হাঁটতে পারছি, আমি হাঁটতে পারছি গো। বোনরে, দেখ। দিদি রে, আমরা পেরেছি, পেরেছি, পেরেছি। সব হারিয়ে আমরা আমাদের ভালোবাসার মানুষকে সুস্থ করে তুলতে পেরেছি। যা গেছে যাক, আমরা খেটে খুঁটে আবার সব ঠিক করে ফেলবো, আর পরিশ্রম করে জীবন সুন্দর করে তুলবো।